আপনি যদি টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেন কিংবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে পারে অতি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। আজকে আমরা এই ভিডিওতে আলাপ আলোচনা করব ট্রানজ্যাকশন সার্টিফিকেট নিয়ে। ট্রানজ্যাকশন সার্টিফিকেট কত আমরা আজকে আলাপ আলোচনা করব হচ্ছে ট্রানজ্যাকশন সার্টিফিকেট নিয়ে। ট্রানজ্যাকশন সার্টিফিকেট মূলত 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে গডস, ওসিএস, আরসিএস এবং জিআরএস। গডস, ওসিএস এবং আরসিএস, গডস এবং ওসিএস এটি মূলত হচ্ছে আমরা যখন আমাদের ফেব্রিক কম্পোজিশন যখন অর্গানিক কটন হয়ে থাকবে তখন আমরা গডস এবং ওসিএস এর জন্য হচ্ছে অ্যাপ্লাই করব। আর জিআরএস এবং আরসিএস আমাদের যখন হচ্ছে ফেব্রিকের কম্পোজিশন হবে, যখন রিসাইকেল কটন অথবা রিসাইকেল পলিস্টার, আমরা যখন কোনো কম্পোজিশনের রিসাইকেল কম্পোনেন্ট ইউজ করব তখন আমরা হচ্ছে জিআরএস এবং আরসিএস এর জন্য অ্যাপ্লাই করব। মূলত আমাদের গডস কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গডস অর্গানিক সার্টিফিকেট এবং গডস মেড উইথ অর্গানিক। গডস অর্গানিক সার্টিফিকেট আমরা কখন অ্যাপ্লাই করব? গডস অর্গানিক সার্টিফিকেট হচ্ছে যখন আমাদের ফেব্রিক কম্পোজিশন হচ্ছে 95 থেকে 100% অর্গানিক কটন হয়ে থাকবে তখন আমরা গডস অর্গানিক সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। আর যখন হচ্ছে আমাদের ফেব্রিক কম্পোজিশন হয়ে থাকবে 70 থেকে 94% হচ্ছে অর্গানিক কটন, তখন আমরা গডস মেড উইথ অর্গানিক কটন এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। আর ওসিএস অনেকটা এই গডস এর মতোই। ওসিএস কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওসিএস 100 এবং ওসিএস ব্লেন্ডেড। ওসিএস 100 যখন আমাদের ফেব্রিক কম্পোজিশন 95 থেকে 100% হয়ে থাকবে তখন আমরা ওসিএস 100 এর জন্য অ্যাপ্লাই করব। এবং একইভাবে ওসিএস ব্লেন্ডেড যখন আমাদের ফেব্রিক কম্পোজিশন হচ্ছে 5% থেকে 94% অর্গানিক কটন আমরা ইউজ করব তখন হচ্ছে ওসিএস ব্লেন্ডেড এর জন্য আমরা অ্যাপ্লাই করব। আর আরসিএস কে দুই ভাগে ভাগ করা হয়েছে, আরসিএস 100 এবং আরসিএস ব্লেন্ডেড। আরসিএস 100 আমরা সার্টিফিকেটের জন্য কখন অ্যাপ্লাই করব? আরসিএস 100 হচ্ছে যখন আমাদের ফেব্রিক কম্পোজিশন 95 থেকে 100% রিসাইকেল কটন আমরা যখন আমাদের ফেব্রিক কম্পোজিশন ইউজ করব তখন হচ্ছে আমাদের এই আরসিএস 100 সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর আরসিএস ব্লেন্ডেড এটা হচ্ছে আমার 5% থেকে 94% যদি হচ্ছে রিসাইকেল কটন যদি আমাদের হয়ে থাকে, ফেব্রিক কম্পোজিশন যদি রিসাইকেল কটন 5 থেকে 94% পর্যন্ত হয়ে থাকে তখন আমরা আরসিএস ব্লেন্ডেড এর জন্য অ্যাপ্লাই করব। আর জিআরএস মূলত হচ্ছে এখানে রিসাইকেল কটন অথবা রিসাইকেল পলিস্টার দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে জিআরএস এর সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করি। মূলত হচ্ছে জিআরএস হচ্ছে 50% থেকে 100% যদি রিসাইকেল কম্পোনেন্ট হয়ে থাকে, সেটা পলিস্টার হতে পারে, সেটা হতে পারে কটন, সেটা হতে পারে প্রি কনজিউমার কটন অথবা পোস্ট কনজিউমার কটন, সেটা হতে পারে পোস্ট কনজিউমার পলিস্টার, প্রি কনজিউমার পলিস্টার, যে কোনো কিছু হতে পারে সেক্ষেত্রে। তবে সেটা রিসাইকেল কম্পোনেন্ট যদি হয়ে থাকে 50 থেকে 100% তাহলে আমরা জিআরএস এর লোগো আমরা হচ্ছে কেয়ার লেভেলের মধ্যে ইউজ করতে পারবো। আর যদি 20 থেকে 49% রিসাইকেল কম্পোনেন্ট যদি আমাদের ফেব্রিক কম্পোজিশন হয়ে থাকে তাহলে আমরা রিসাইকেলের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমরা কেয়ার লেভেলে জিআরএস এর লোগো ইউজ করতে পারবো না। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টস করবেন, আমাকে এটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য।